ইসলামী শাসন ব্যবস্থার ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিতর্ক সৃষ্টি করার পরিবর্তে ইতিবাচক পরিবর্তন ও সংস্কারের সদিচ্ছায় অভিযোগ জানানোর আহ্বান জানালেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমর ও নাহি বা সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রী শাহেখ মোহাম্মদ খালেদ হানাফি। বুধবার পারওয়ান প্রদেশের সর্বস্তরের জনগণের এক সমাবেশে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। শাহেখ খালেদ হানাফি সমাবেশে সকলকে যারা আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে বিতর্ক সৃষ্টি করে ও অপপ্রচার চালানোর মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থার ক্ষতি সাধন করতে চাইছে তাদের বিষয়ে সতর্ক করেন। এক্ষেত্রে ইমারাতে ইসলামিয়ার নাগরিক হিসেবে প্রত্যেকের করণীয় সম্পর্কে অবগত করেন। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার। আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথ এটি। আয়ারল্যান্ড, স্পেন সহ ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্য অন্তত 4টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম RTE নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে RTE নিউজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ আগামী 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে। ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হতে পারে। ইসরায়েলি বাহিনীর হামলার বর্ণনা দিতে গিয়ে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষকরা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির ড্রেসডেন শহরে বিতর্কিত বোমা হামলার চেয়েও গাজায় ইসরায়েলের 7 মাসের বোমা বর্ষণে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষকরা বলেন, গাজা শহরের প্রায় 75% ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 5টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতি 3টি হাসপাতালের মধ্যে একটিরও কম আংশিক কাজ করছে। 563টির মধ্যে 408টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 53টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 60%-এরও বেশি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমেরিকার সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক কোরি শার বলেন, বোমা হামলায় প্রথম 2 থেকে 3 মাসে সবচেয়ে দ্রুত ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, গাজায় যে হারে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূর্বে আমরা যে গবেষণা করেছি তা থেকে আলাদা। আমরা যে পরিমাপ করেছি ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক দ্রুত এবং আরও বিস্তৃত হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আরব সাগর লাগোয়া শহর গোয়াদারে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সেলুনের 7 কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 1 জন। বুধবার স্থানীয় সময় ভোর 3টার দিকে গোয়াদরের সুরবন্দর জেলার একটি আবাসিক ভবনে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বলেছেন, সেলুনে কর্মরত ওই শ্রমিকরা রাতে ঘুমিয়েছিলেন। সেই সময় বন্দুকধারীরা বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে 7 জন নিহত ও অপর 1 জন আহত হয়েছেন। বাইডেনের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার রাফায় হামলা চালানো হয়েছে। এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি দক্ষিণ গাজার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন। হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি আমেরিকার সতর্ক বার্তা ছিল। কিন্তু বাইডেনের এই সতর্ক বার্তা কানে তোলেনি ইসরায়েল। তারা ইতোমধ্যে রাফায় ট্যাঙ্ক মোতায়েন করেছে এবং সেখানে অভিযান শুরু হয়েছে। রাফাকে হামাসের শেষ ঘাঁটি উল্লেখ করে সেখানে অভিযান শুরু করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের। সেই যুদ্ধে এখন পর্যন্ত 15,002 জন শিশু শহীদ হয়েছে। বৃহস্পতিবার গাজার প্রেস সার্ভিস তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানায়। প্রেস সার্ভিসের মতে অপুষ্টিতে অন্তত 30 শিশু শহীদ হয়েছে। উপরন্তু প্রায় 17,000 নাবালক এতিম হয়েছে, যা লড়াইয়ের ফলে তাদের একজন বাবা মাকে হারিয়েছে। 7ই অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যখন সীমান্তের কাছাকাছি বসতিগুলোতে বসবাসকারী অনেক ইসরায়েলি নিহত বা জিম্মি হয়।
পাকিস্তানের পাখতুনখোয়ায় হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইমারাতে ইসলামী আফগানিস্তান। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে পাক সেনাবাহিনীর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়, খায়বার পাখতুনখোয়া পাক সেনাবাহিনীর সবচেয়ে কঠোর নিরাপত্তায় বেষ্টিত একটি শহর। এরপরও শহরটিতে হামলা ইঙ্গিত দেয় যে আক্রমণকারীদের প্রতি পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে। শহরটিতে কর্মরত চাইনিজ ইঞ্জিনিয়ারদের উপর হামলাকারীরা আফগানিস্তান থেকে এসেছে মর্মে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে যে দাবি করা হয় সেটিও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়। বলা হয়, পাক সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা ও বিভ্রান্তিকর দাবি থেকে বিরত থাকা উচিত। পাকিস্তানের জনগণের মনোযোগ অন্যত্র সরানোর জন্য ও প্রকৃত সত্য আড়াল করতে আফগানিস্তানকে এ ধরনের সাধারণ ঘটনার সাথে জড়িয়ে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তারা।